চতুর্থ দিন রাসূল বললেন, এখন তুমি যাও, যাই আমার উসমানকে সালাম দেও, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তারপরে বলবা আমি রাসূল তোমাকে পাঠিয়েছি, জাস্ট এই মেসেজটা তুমি হযরত উসমানকে গিয়া দিবা। তখন চতুর্থ দিন ওই গরীব সাহাবী হাইটা 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা যখন তালাশ করতেছে, হযরত উসমান হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী হযরত উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে দেখেছি আপনারা 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আপনাকে তালাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলুন আপনার কি সেবা করতে পারি? আজকে যদি আপনাকে পাইলাম আমি কি সেবা করতে পারি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু সাহায্যের জন্য আমি নবীজির কাছে গিয়েছিলাম। রাসূল বলেছেন আপনি নাকি ধনী, এই জন্য দয়াল নবী আপনার কাছে আমারে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন যে দুজাহানের বাদশা নবী, যেই নবীর কাছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছে, ওই নবী হযরত উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন তারে আমি কি দিয়া খুশি করতে পারি? দয়াল নবীর পক্ষ থেকে আসলো, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব? ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, একটা কাফেলা যেন আসতেছে। অনেকক্ষণ তিনি তাকাইয়া দেখতেছেন, বিশাল বড় একটা উটের কাফেলা। দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন যে সবগুলা উট ওনার নিজের উট, এগুলা বাণিজ্য করতে গেছিল সিরিয়ার মধ্যে। এরা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে উটগুলা আসতেছে। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই সাহাবী তাকাইয়া বলতেছে, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলতেছে, আপনি শিওর? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, ভাই আপনি এখন চলে যান ওই কাফেলার কাছে, উটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতির যাইয়া বলবেন যেই উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। তখন এই লোকে ভাবছে হযরত উসমান মনে তারে বাউতাবাজি দিয়া এখান থেকে বিদায় করতেছে, মনে টিসারা করতেছে। সে বিশ্বাস করে না, কারণ আগের যে ঘটনাগুলা ঘটছে এগুলা দেখা সে ভাবতে পারে না যে হযরত উসমানের মনটা এত বিশাল হতে পারে, এটা কল্পনাই করে নাই। লোকটা কয় আমার বিশ্বাস হচ্ছে না। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে ওই সেনাপতিকে সালাম দিয়ে বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোককে আপনার নিকট পাঠাচ্ছি। ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে, এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। লেখা কাগজটা তার হাতে দিয়ে বললেন, নেন, আপনার যদি বিশ্বাস হয় না এই কাগজটা নেন, এটা নিয়ে সেনাপতির হাতে দিয়ে। তখন কাগজ যখন হাতে পাইছে, তখন এই লোকের একটু বিশ্বাস জাগলো যে এটা হইতে পারে, কাগজ যেহেতু আছে একটু যাইয়া দেখি। সুবহানাল্লাহ। কাগজটা হাতে লইয়া গরীব সাহাবী হাইটা হাইটা সেই উটের কাফেলার নিকট গেলেন। উটের কাফেলার কাছে যাইয়া গো এই লিখিত কাগজটা সেনাপতির হাতে দেওয়া হলো। সেনাপতি কাগজটা হাতে পাইয়া যখন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন সেনাপতি বলতেছে, হুজুর আপনি পছন্দ করেন, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি দেখেন, এখানে অনেকগুলা উট আছে, শত শত উট। তখন এই ভদ্রলোক গরীব সাহাবী, উনি একটা একটা উট দেখতেছেন। দেখার পরে পিছনের কোন উট তার পছন্দ হয় না। দেখতে 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 এমন একটা উট পছন্দ হয়েছে যেই উটটা একদম সামনে। সুবহানাল্লাহ। যেই উটটা একেবারে সামনে, এটা পছন্দ হয়েছে। এখন সেনাপতিরে বলতেছে, কয় আমার উট পছন্দ হয়েছে। কোনটা? ওই যে সামনের যেটা, এটা লাইন থেকে সরা। এই কথা বলতে সেনাপতি লজ্জায় পড়ে গেছে। ওই ভাই
এটা আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো এমনটা পছন্দ করছেন, সামন থেকে যদি ইডারে সরানো হয় তাইলে পিছনের যত উট আছে সবগুলা ইডারে অনুসরণ কইরা ইডার পিছ লয়ে লিব। সুবহানাল্লাহ না? যে আরব দেশে উট গুলা যখন চলে, দুম্বা ভেড়া যখন চলে, এটা একটা লাইন বাইতে চলে। এখন পর্যন্ত দেখবেন বিভিন্ন সিরিয়ালের মধ্যে উটের কাফেলা দেখলে দেখবেন এরা পাল বাইন্দা হাঁটে না, লাইন ধরে হাঁটে, একটার পিছে একটা, একটার পিছে একটা। ঠিক আছে? ঠিক। কারণ সামনেটা যেদিকে যায় পিছনের গুলা এদিকে যায়। এখন ভদ্রলোক এমন একটা পছন্দ করলেন যেটা একবারে সামনে, এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা ইডার পিছনে অনুসরণ করে চলে যাবে। সেনাপতি লজ্জায় পড়ে গেছেন, কয় আচ্ছা ঠিক আছে, উসমানের বাড়িতে একটু কাছে, আসেন আমরা সেখানে যাই, গেলে পরে উনি যদি এটা দিয়ে দেয় আমার তার কোনো আপত্তি নাই। এখন সাহাবী বলতেছে কেন? উনি না আমাকে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই যেন আমি নিয়ে নেই, দিবেন না কেন? তখন সেনাপতি বলতেছে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাচ্ছি, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দেওয়ার জন্য আমার দিতে কোনো আপত্তি নাই। ঠিক আছে, পাঠান। এরা অপেক্ষা করতেছে উট নিয়ে। বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর, আপনি এমন একজন লোক পাঠাইলেন যেই লোকটা এমন উট পছন্দ করছে, যেই উটটা একবারে সামনের সারিতে, একদম সামনের সারির যেই উট, এই উটটা ভদ্রলোক পছন্দ করছে। হুজুর, এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের বাকি উটগুলা এটার পিছনে অনুসরণ করে চলে যাবে। হযরতে উসমান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে বার্তাবাহককে বলতেছেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায়া তুমি সেনাপতিরে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর পিছনের উটগুলা যদি লাইন থেকে সরানোর পরে ইডারে অনুসরণ করে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার জিম্মায় রাখে নাই, তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি ইডারে অনুসরণ করে সবগুলা উট যেন ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক হয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলো বন্ধু? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে শ্রেষ্ঠ ছিল। কথা কোন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, এত বড় মনের অধিকারী ছিলেন হযরত উসমান। শত শত উট, কিন্তু সামনের উটটা ওই গরিব সাহাবী পছন্দ করার কারণে তিনি বললেন বাকিগুলা যদি ইডার পিছনে চলে যায় আমার কোনো আফসোস নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। তিনি সবগুলা উটের মালিকানা ওই গরিব সাহাবীকে প্রদান করে দিলেন, বুঝাইয়া দিলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শীত মৌসুম আসছে, দেখবেন এরা শীতের শীত বস্ত্র বিতরণের জন্য কয়েকটা কম্বল আইনা মানুষদের দাঁড় করাইয়া ছবি তুললে ফেসবুকে, এরপরে আরো আলগা থেকে দুই একজনে বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক না বেঠিক? রমজান মাস আসতেছে সামনে, দেখবেন দোকানে গিয়া কয় আমারে 500 পিস জাকাতের কাপড় দাও, আমারে 1000 পিস জাকাতের কাপড় দাও। আচ্ছা বলেন তো, জাকাতের কি কোন নির্দিষ্ট কাপড় আছে? কত বড় জাহেল মানুষ, চিন্তা করে দেখেন, কাপড়ের নাম দিয়ে দিছি রে বলে জাকাতের কাপড়। এটা কখনো করতে নাই, কারণ মানুষের মনে আঘাত দিতে নাই। আপনি বলতে পারেন যে ভাই আমাকে লো রেটের কিছু কাপড় দেন,
কম কম রেটের কিছু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন, কিন্তু আমরা গিয়ে যে নাম ফালাই দিলাম যে এটা যাকাতের কাপড়, এটার দ্বারা কিন্তু গরিবদের মনে কষ্ট হয়। কারণ ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ মিশ্রিত। আপনার যাকাত আপনি তাকে বুঝাইয়া দিবেন, এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। যাকাতের সম্পদ আপনি নীরবে গিয়া গরিবদের বাড়িতে পৌঁছাই দিবেন। আপনি আনুষ্ঠানিকতা করে দিবেন কেন? তার যার যার বাড়িতে নিয়ে আপনি পৌঁছাই দিবেন, তাকে সম্মান দিয়া। আজকে হয়তো সে যাকাত খাবে, আগামী দিন সে যাকাত দিবে। এরকম পরিস্থিতি হতে পারে কিনা? আজকে হয়তো ওই ভদ্রলোক যাকাত খাওয়ার উপযুক্ত, আগামী দিন ওই ব্যক্তি যাকাত দেয়। আমার গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন? যে উসমান কি শুধু ধনীদেরকেই পছন্দ করে, আমি রসুলকেই পছন্দ করে, নাকি গরিবদের প্রতিও আমার উসমানের দরদ আছে? ভাইয়ার আমার রসুল এই ঈমানটা পরীক্ষা করতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উদারতা দেখার জন্য মূলত এই কথাটা রসুল ওই গরিব ব্যক্তিকে বললেন যে এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু ধনী মানুষ, তাদের ড্রয়িং রুমের ভিতরে গরিব লোকদের স্থান হয় না, আছে না? এরা গরিবদের কি মনে করে যে ড্রয়িং রুমে গিয়ে বসলে না জানি সোফাটা ময়লা হয়ে যায়। এই জন্য দেখবেন কিছু কিছু বিত্তবান লোক তাদের ড্রয়িং রুমে গরিবদেরকে বসার জন্য কোনো প্লেস থাকে না, ওই আলগাতে দেখবেন ব্রেঞ্চি বিছায় রাখে, ডেস্ক বিছায় রাখে, কারণ গরিব মানুষরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। আছে না এরকম? যুবক ভাইয়ারা আমার, সত্যিকারের মুমিন ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তিদের অন্তরে কোনো অহংকার থাকে না, মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে কোনো ফখর থাকে না। কারণ ধনী হোক গরিব হোক, মানুষ যদি মানুষের দরদ না থাকে, মানুষ যদি মানুষের প্রতি উদারতা না থাকে, কোটি টাকার মালিক হলো যেই কোনো মুহূর্তে ওই লোকটা রাস্তার ভিখারি হইতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? মানুষের দিলের মধ্যে আঘাত দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দেয়, আল্লাহ তাআলাও ক্ষমা দেয় না। এই জন্য বাজানো মুমিন ব্যক্তি যারা হয়, এরা কখনো কেউ কাউকে কষ্ট দিতে পারে না। এই গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়ে যখন সাহায্যের আবেদন করলেন, রাসূল বললেন, উম্মত, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। কারণ উসমান তো জ্ঞানী, ধনী ব্যক্তি, এই জন্য রাসূল বললেন তুমি আমার উসমানের কাছে যাও। তো লোকটা তখন ভাবলো যে রাসূল যেখানে বলছেন, অবশ্যই হযরত উসমানের কাছে গেলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, ঠিক কি না? তখন এই গরিব ভদ্রলোক নবীর সাহাবী, তিনি হেঁটে হেঁটে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা কি দেখতেছে? ময়লা যুক্ত খেজুরগুলা, বালি মাখা খেজুরগুলা হযরত উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে জমাইতেছে। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী এই দৃশ্য দেখে কয়, আয় হায়, রাসূল আমাকে কার কাছে পাঠাইলেন? এ তো দেখছি বেশি কৃপণ লোক, ময়লা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া বালতিতে জমাইতেছে। এবারে বলে আবার শিল্পপতি, টাকাওয়ালা, কই এবারে নিজেই খাইবো কি, আমারে দিব কি? তখন কয়, না না না, এই লোকের কাছে চাওয়া যাবে না। ওই যেই লোকে ময়লা খেজুর টুকাইয়া পানি দিয়ে ধুইয়া বালতিতে রাখে, এই লোকে নিজেই চলবো কি, আমারে দিব কি? তখন এই সাহাবী হাইটা হাইটা নবীজির কদম মোবারকে গেলেন। আমার রাসূল ডাক দিলেন, উম্মত, কি ব্যাপার, কিছু পাইছনি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমান খুবই কৃপণ লোক। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কি ব্যাপার, কেন, কি জন্য বললাই কথা? ওই নবী গো, আপনার উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়ে ধুয়ে ধুয়ে বালতির মধ্যে সেট করতেছে। সে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছুই চাই নাই, চলে আসছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা তাকে বললেন, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও।
দ্বিতীয়বার রাসূল আবার বললেন যে তুমি আমার উসমানের কাছে যাও। কি একটা অবস্থা! দ্বিতীয়বার আমার রাসূল আবারও বললেন তুমি আমার উসমানের কাছে যাও। গভীর মনোযোগ। ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার তিনি রওনা হইলেন। আইসতে আইসতে হযরত উসমানের বাড়ির কাছে যখন আসলো, বাড়িতে ঢোকার আগে শোনা যাচ্ছে হযরত উসমান কাকে যেন বকাঝকা করতেছেন। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে তিনি বকাবকি করতেছেন। ওই কিরে আজকে আরেক দরবার বকাবকি করে কেন একটু দেখি তো। তখন সে ভিতরে ঢুইকা দেখে হযরত উসমান ঘরের কর্মচারীদেরকে ধমক দিতেছেন। এরা কুপির শৈলটা বাড়াই দিছে। কিসে বাড়াই দিছে? কুপির শৈলটা বাড়াই দিছে। তো কুপি তো আমরা যারা এখন আমাদের ব্রিজে আর এরা চিনবে, এখনের বাচ্চারা কুপি চিনে না, কারণ কুপির ব্যবহার নাই। ঠিক না বেটি? আগে তো সন্ধ্যার আগে কেরোসিন এনে ঘরে রিজার্ভ রাখতে হতো বাতি জ্বালাবার জন্য। অনেকে হারিকেন, অনেকে ল্যাম্প এগুলা জ্বালাইতে। এখন এগুলার ব্যবহার চলে গেছে, এখন যুগের বাচ্চারা চিনে না। তো কুপির শৈলটা বাড়াইয়ে দিলে তেল একটু বেশি খরচ হয়। কথা কোন ঠিক না? হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, কেন এরা কুপির শৈলটা বাড়াইয়া দিল, এই জন্য তিনি ধমকাচ্ছেন। এই গরিব লোকটা কয় আহারে এত বড় শিল্পপতি, একটু তেল জ্বালাইছে দিকা কর্মচারীরা ফদাইয়া ধুমা তুলতেছে, এবারে বলে শিল্পপতি। কিন্তু ভাইয়ের আমার, এটার দ্বারা শিক্ষা হলো আমার কোটি টাকার সম্পদ থাকতে পারে, তাই বলে আমি কি এটা অপচয় করতে পারি? প্রয়োজন ব্যতি রেখে সম্পদ কখনো অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। কারণ সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে, মুক্ত হস্তে ভালো কাজে ব্যয় করতে হবে। অপ্রয়োজনীয় ভাবে এটাকে অপব্যয় করা যাবে না। এই জন্য বন্ধুর আমার বাবাজিরা, হযরত উসমান এরা অপচয় করার কারণে তাদেরকে বলতেছেন কেন তোমরা এটা বাড়াইয়া দিলা, কমাইয়া দাও। এই গরিব লোকটা কয় এই লোকটা এত কৃপণ, সামান্য একটু তেল খরচ করার কারণে তার কর্মচারীদেরকে এত ধমকাচ্ছে। কয় না, এবার মাথা গরম, কিছু সাউন্ড যেত না। তখন দ্বিতীয়বার আবার চলে গেছে নবীজির কদমে। নবীজির কদম মুবারকে যাওয়ার পর রাসূল বললেন কি ব্যাপার, আজকেও দেখা যাচ্ছে তুমি আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান খুব কৃপণ লোক, সে তার কর্মচারীরা একটু সামান্য তেল খরচ করার কারণে এদেরকে এমন ধমক দিছে ইয়া রাসূলুল্লাহ, আমি সাহস করি নাই তার কাছে কিছু চাওয়ার জন্য, আমি ডরাইয়া তার বাড়ি থেকে আই পড়ছি। আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ কোন। দয়াল নবী মুস্কি মুস্কি হেসে তৃতীয় দিন ওই লোকটাকে আবার বললেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের কাছে চলে যাও। তখন তৃতীয়বার ওই লোকটা নবীজির কথা তার অমান্য করতে পারে না। ওই 2 দিন গিয়ে অবস্থা দেখছি, আজকে আবার কিতা দেখি গিয়া। তৃতীয় দিন আবার নবীজির কথা শুই না এই লোকটা আবার আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওই দিন আইসা দেখতেছে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিয়েছেন। তুলা তো জাল দিয়ে যে তুলা রেজার্ভ করে রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরত উসমান ইদিরে লাফায় লাফায় জমাইতেছেন। এই দৃশ্য দেখা কয় শাইর আলী সিরি, এত বখিল মানুষ, ফাতলা একটা তুলা আসমান দিয়ে উঠতেছে, এবারে এই ফাতলা তুলা ডিরো জমাইতেছে, এত কৃপণ মানুষ, এবারে নিজেই চলবো কি, আমারে দিব কি? তখন ওই তৃতীয় দিনও এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না চাইয়া আবার চলে গেছে নবীজির কদম মোবারক। একে একে 3 দিন আসলো, 3বারই ফিরে গেল নবীজির কদমে। রাসূল ডাক দিলেন কি ব্যাপার? সাহাবী ডাক দেয়া কয় নবী গো, আপনার উসমানের কাছে কিছুই নাই, আমি আজকেও গিয়ে দেখি পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা বাতাসে উঠতেছে, আপনার উসমান সেই তুলাগুলা জমাইতেছে, সে নিজেই চলবো কি, আমারে দিব কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উসমানের কাছে এই জন্য কিছু চাই নাই। তখন দয়াল নবী ডাক দিলেন উম্মত তুমি যে 3 দিন আমার উসমানের কাছে গেলা, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সাথে সালাম বিনিময় করছো? তখন আটকা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাম দেই নাই, কথাই বলি নাই। তখন আমার রাসূল বললেন
তাহলে তো তুমি মহা অন্যায় করছো। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই তো আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না ঠিক? হোক সে চেনা অচেনা, হোক সে চেনা অচেনা, মুসলমানদের রীতি হলো পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আপনার অচেনা হলেও আপনি মুসলিম হিসেবে তাকে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বর্তমানে দেখা যায় হিংসার বশীভূতে আমরা এমন ভাবে পাষাণ হয়ে গেলাম, আমার এক ভাই আমার পাশ দিয়ে হেঁটে যায়, তারপর আমরা তাকে সম্মান দিতে জানি না, সালাম দিতে জানি না। আসলে এরকম আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এতই বেড়ে গেল, দেখা যায় আমরা মনে করি যে অমুকের সালাম দিলে না জানি আমার সম্মানটা কমে যায়, অমুকের সম্মান দিলে না জানি আমার সম্মানটা কমে যায়। এই জন্য দেখবেন এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, এরপর একটু সালাম বিনিময় করতে চায় না। আসলে এরকম আমার রাসূল তাকে বললেন, উম্মত তুমি যে 3 বার গেলা, একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় হয়েছে? তখন লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাম বিনিময় করি নাই। রাসূল বললেন, তুমি মহা অন্যায় করেছো, তুমি তো সালাম বিনিময় করবা, আর আমার উসমানের সঙ্গে কথা না বললে তুমি তার সম্পর্কে জানবা কি? চতুর্থ দিন রাসূল বললেন, এখন তুমি যাও, যাই আমার উসমানকে সালাম দেও, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তারপরে বলবা আমি রাসূল তোমাকে পাঠিয়েছি, জাস্ট এই মেসেজটা তুমি হযরত উসমানকে গিয়ে দিবা। তখন চতুর্থ দিন ওই গরীব সাহাবী হাইটা 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা যখন তালাশ করতেছে, হযরত উসমান হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী হযরত উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে দেখেছি আপনারা 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আপনাকে তালাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলুন আপনার কি সেবা করতে পারি? আজকে যদি আপনাকে পাইলাম আমি কি সেবা করতে পারি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি একজন গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু সাহায্যের জন্য আমি নবীজির কাছে গিয়েছিলাম, রাসূল বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য দয়াল নবী আপনার কাছে আমারে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন যে দুজাহানের বাদশা নবী, যেই নবীর কাছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছে, ওই নবী হযরত উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন তারে আমি কি দিয়া খুশি করতে পারি, দয়াল নবীর পক্ষ থেকে আসলো, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব। ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, একটা কাফেলা যেন আসতেছে। অনেকক্ষণ তিনি তাকাইয়া দেখতেছেন, বিশাল বড় একটা উটের কাফেলা। দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন যে সবগুলা উট ওনার নিজের উট, এইগুলা বাণিজ্য করতে গেছিল সিরিয়ার মধ্যে, এরা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়া উটগুলা আসতেছে। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন যে ভাই দেখেন তো ওই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই সাহাবী তাকাইয়া বলতেছে, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলতেছে, আপনি শিওর? হ্যাঁ এটা দেখা যাচ্ছে, এটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, ভাই আপনি এখন চলে যান ওই কাফেলার কাছে, উটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতির যাইয়া বলবেন যে উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। তখন এই লোকে ভাবছে হযরত উসমান মনে তারে বাউতাবাজি দিয়া এখান থেকে বিদায় করতেছে, মনে টিসারা করতেছে, সে বিশ্বাস করে না, কারণ আগের যে ঘটনাগুলা ঘটছে এগুলা দেখা সে ভাবতে পারে না যে হযরত উসমানের মনটা এত বিশাল হতে পারে, এটা কল্পনাই করে নাই। লোকটা কয় আমার বিশ্বাস হচ্ছে না। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে ওই সেনাপতিকে সালাম দিয়ে বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোককে আপনার নিকট পাঠাচ্ছি, ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। লেখা কাগজটা তার হাতে দিয়ে বললেন, নেন, আপনার যদি বিশ্বাস হয় না এই কাগজটা নেন, এটা নিয়ে সেনাপতির হাতে দিয়েন।
তখন কাগজ যখন হাতে পাইছে তখন এই লোকের একটু বিশ্বাস জাগলো যে এটা হইতে পারে, কাগজ যেহেতু আছে একটু যাইয়া দেখি। সুবহানাল্লাহ। কাগজটা হাতে লইয়া গরিব সাহাবী হাইটা হাইটা সেই উটের কাফেলার নিকট গেলেন। উটের কাফেলার কাছে যাইয়া গো এই লিখিত কাগজটা সেনাপতির হাতে দেওয়া হলো। সেনাপতি কাগজটা হাতে পাইয়া যখন দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন সেনাপতি বলতেছে, হুজুর আপনি পছন্দ করেন কোন উটটা আপনার পছন্দ হয়, আপনি দেখেন এখানে অনেকগুলা উট আছে, শত শত উট। তখন এই ভদ্রলোক গরিব সাহাবী উনি একটা একটা উট দেখতেছেন, দেখার পরে পিছনের কোন উট তার পছন্দ হয় না। দেখতে 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 এমন একটা উট পছন্দ হইছে যেই উটটা একদম সামনে। সুবহানাল্লাহ। যেই উটটা একেবারে সামনে এটা পছন্দ হইছে। এখন সেনাপতিরে বলতেছে, কয় আমার উট পছন্দ হইছে। কোনটা? ওই যে সামনের যেটা, এটা লাইন থেকে সরা। এই কথা বলতে সেনাপতি লজ্জায় পড়ে গেছে। ওই ভাই, এটা আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো এমনটা পছন্দ করছেন, সামন থেকে যদি ইডারে সরানো হয় তাইলে পিছনের যত উট আছে সবগুলা ইডারে অনুসরণ কইরা ইডার পিছ লইয়া লিব। সুবহানাল্লাহ। যে আরব দেশে উট গুলা যখন চলে, দুম্বা ভেড়া যখন চলে, এটা একটা লাইন বাইতে চলে। এখন পর্যন্ত দেখবেন বিভিন্ন সিরিয়ালের মধ্যে উটের কাফেলা দেখলে দেখবেন এরা পাল বাইন্দা হাঁটে না, লাইন ধরে হাঁটে, একটার পিছে একটা, একটার পিছে একটা। ঠিক না ঠিক? কারণ সামনেরটা যেদিকে যায় পিছনের গুলা এদিকে যায়। এখন ভদ্রলোক এমন একটা পছন্দ করলেন যেটা একবারে সামনে, এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা ইডার পিছনে অনুসরণ করে চলে যাবে। সেনাপতি লজ্জায় পড়ে গেছেন। কয় আচ্ছা ঠিক আছে, উসমানের বাড়িতে একটু কাছে, আসেন আমরা সেখানে যাই, গেলে পরে উনি যদি এটা দিয়ে দেয় আমার তার কোনো আপত্তি নাই। এখন সাহাবী বলতেছে, কেন? উনি না আমাকে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই যেন আমি নিয়ে নেই, দিবেন না কেন? তখন সেনাপতি বলতেছে, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাচ্ছি, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দেওয়ার জন্য আমার দিতে কোনো আপত্তি নাই। ঠিক আছে পাঠান। এরা অপেক্ষা করতেছে উট নিয়ে। বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর আপনি এমন একজন লোক পাঠাইলেন যেই লোকটা এমন উট পছন্দ করছে, যেই উটটা একবারে সামনের সারিতে, একদম সামনের সারির যেই উট, এই উটটা ভদ্রলোক পছন্দ করছে। হুজুর এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের বাকি উটগুলা এটার পিছনে অনুসরণ করে চলে যাবে। হযরতে উসমান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে বার্তাবাহককে বলতেছেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায়া তুমি সেনাপতিরে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর পিছনের উটগুলা যদি লাইন থেকে সরানোর পরে ইডারে অনুসরণ করে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার জিম্মায় রাখে নাই, তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি ইডারে অনুসরণ করে সবগুলা উট যেন ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিক হয় প্রেমিক কয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলো বন্ধু? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে শ্রেষ্ঠ ছিল। কথা কোন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, এত বড় মনের অধিকারী ছিলেন হযরত উসমান। শত
শত উট, কিন্তু সামনের উটটা ওই গরিব সাহাবী পছন্দ করার কারণে তিনি বললেন বাকিগুলা যদি ঈদের পিছনে চলে যায় আমার কোনো আফসোস নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। তিনি সবগুলা উটের মালিকানা ওই গরিব সাহাবীকে প্রদান করে দিলেন, বুঝাইয়া দিলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শীত মৌসুম আসছে, দেখবেন এরা শীত বস্ত্র বিতরণের জন্য কয়েকটা কম্বল আইনা মানুষদের দাঁড় করাইয়া ছবি তুললে ফেসবুকে, এরপরে আরো আলগা থেকে দুই একজনে বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক না ঠিক? রমজান মাস আসতেছে সামনে, দেখবেন দোকানে গিয়া কয় আমারে 500 পিস যাকাতের কাপড় দাও, আমারে 1000 পিস যাকাতের কাপড় দাও। আচ্ছা বলেন তো, যাকাতের কি কোনো নির্দিষ্ট কাপড় আছে? কত বড় জাহেল মানুষ, চিন্তা করে দেখেন। কাপড়ের নাম দিয়ে দিছি রে বলে যাকাতের কাপড়। এটা কখনো করতে নাই, কারণ মানুষের মনে আঘাত দিতে নাই। আপনি বলতে পারেন যে ভাই আমাকে লো রেটের কিছু কাপড় দেন, কম রেটের কিছু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন, কিন্তু আমরা গিয়ে যে নাম ফালাই দিলাম এটা যাকাতের কাপড়, এটার দ্বারা কিন্তু গরিবদের মনে কষ্ট হয়। কারণ ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ মিশ্রিত। আপনার যাকাত আপনি তাকে বুঝাইয়া দিবেন, এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। যাকাতের সম্পদ আপনি নীরবে গিয়া গরিবদের বাড়িতে পৌঁছাই দিবেন। আপনি আনুষ্ঠানিকতা করে দিবেন কেন? তার যার যার বাড়িতে নিয়ে আপনি পৌঁছাই দিবেন, তাকে সম্মান দিয়া। আজকে হয়তো সে যাকাত খাবে, আগামী দিন সে যাকাত দিবে। এরকম পরিস্থিতি হতে পারে কিনা? আজকে হয়তো ওই ভদ্রলোক যাকাত খাওয়ার উপযুক্ত, আগামী দিন ওই ব্যক্তি যাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ দিতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই সমাজের মধ্যে আমি আমার এলাকার মধ্যে দেখেছি যে এই লোকগুলা যাকাতের টাকা খাওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো আমাকে দিয়েন, আমাকে ফেতরার টাকা দিয়েন। আমি নিজের চোখে দেখেছি এই ছেলেগুলা এখন তারা 2 হাত ভরে তারা যাকাত প্রদান করে। তাইলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ ফকিরে বাদশা বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো ইমানি জিন্দেগি কাটান, ইমানি জিন্দেগি অতিবাহিত করেন। দেখবেন টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য, আখেরাতে এইগুলা আমার আপনার কোনো কাজে আসবে না। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী এখন যদি এখানে মারা যায়, আমাকে যে কত যত্ন কইরা এত সুন্দর একটা চেয়ারের মধ্যে আপনারা বসাইছেন, খোদাই না করুক স্টেজের মধ্যে বসা অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। ঠিক না বিঠিক? বাজানো মৃত্যু যে কি জিনিস। এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে আমরা সামিয়ানা দিছে, গত 3 দিন আগে 4 দিন আগে নবীনগর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কোনাঘাটা নামক একটা জায়গা আছে, এক ভদ্রলোক ডেকোরেশনের ব্যবসায়ী, তিনি রাতের বেলা প্রোগ্রাম কইরা কাপড়গুলা সুন্দর করে সেভ কইরা দোকানে নিয়ে রাইখা দোকানের মধ্যে সুস্থ শরীর নিয়ে ঘুমাইছে। সকালবেলা কাস্টমার গিয়া দরজার মধ্যে ডাকে, দরজা খুলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা ভাঙ্গা যখন, শাটার ভাঙ্গা যখন দোকানের ভিতরে ঢুকা হইছে, দেখা যায় ডেকোরেশনের কাপড়ের উপরে ভদ্রলোক এমন সুন্দর করে জনমের ঘুম ঘুমাইছে। কেউ আর ডাইকাতারে সজাগ করতে পারে না। ঘুমের ঘরে লোকটার মরণ হয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই যে আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি, এই চেয়ারে বসে আমার মরণ হতে পারে কি পারে না? খোদাই না করুক মরণটা যদি হয়ে যায়,
আপনারা সঙ্গে সঙ্গে আমার ডেড বডিটা আপনার ঘরের বারান্দায় না হলে এই ফ্লোরের মধ্যে আমাকে শুয়াইয়া, চাটি নাই, বালিশ নাই, পাটি নাই, বালিশ নাই, দেখবেন পাক্কার উপর শুয়াইয়া একটা পাতলা চাদর দিয়ে ঘুরে রাখবেন। তার আগে দেখবেন আমার গায়ের সেই ভারী ভারী কাপড়গুলা টান দিয়া খুলে ফেলবেন, এই চাদরটা খুলে ফেলবেন, আমার গায়ের পোশাকটা খুলে ফেললা আপনার আমার একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে খবর দিবেন যে আপনাদের মুরাদ চৌধুরী দুনিয়া থেকে বিদায় হইছে, লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কাইন্দা কাইন্দা আশুগঞ্জের মধ্যে আসবে, সোনারামপুরে আসবে আমার লাশ নেওয়ার জন্য। হয়তো একটা গাড়ি চাপ দিয়া আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হবে। আমি যে এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম,